আছে। দাদা ভালো আছেন নি? হুম। আপনি ভালো আছেন নি? আমার ছবি তুলিছে। ছবি তুলতে আসছি নাকি? কারণ আপনি দাড়ি উড়ি তো ফাঁকি গেছে। দাড়ি উড়ি ফাঁকি মুখে গেছে? 70 টাকা এখন কইটা ইদালায় হ্যাঁ 70 টাকা এখন মুখে। আর আমরা 20 টাকা কইলে কথা ওরা যায়। আপনি কি সাতক থাকুন নি? হুম। হ্যাঁ সাতক থাকুন। জিও। আপনি তো এই দেশে আছিলেন অনেক বছর ধরে, তার নাকি আপনি কত বছর আছিলেন এই যে এই আমি এই বছর এই দেশে আসলাম পাকিস্তানের মধ্যে কি বাংলাদেশ সংগ্রামের সময় ছিলাম এইখানে এখানে ছিলাম সংগ্রামের সময়। নামটা কি, জায়গার নামটা কি? বর্ষরা বছরা জয় বাংলার বাজার। না বর্ষরাই বর্ষরা। বাংলা বাজার লুইটা। হ্যাঁ আচ্ছা আমি রাকেশ বাবু ইঞ্জিনিয়ারের বাতিজা আপনার বাতিজা কথা বুঝছেন নি? কোন ইঞ্জিনিয়ারে? রাকেশ বাবু রাকেশ বাবুর ইঞ্জিনিয়ার বাতিজা বুঝছেন নি? ম্যানেজারের বাংলার পিছনে এগুলো আমরা বাসা। এই ম্যানেজারের বাংলার এখানে নাকি আপনার বাসা? ও পিছনে আসলে বাসা। ম্যানেজার এখন তো নাই সে। তখন নাইগা নাইগা এখানে তো কেউ নাই তো এখানে। না এখন তো না আছে। বাংলা সব বাঙ্গা। হ্যাঁ বাংলা সব বাঙ্গা। বাংলা সব ভেঙে গেছে গা। হুম। তো ভেঙে গেছে গা কেলে কেন এটা কোন 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 জায়গায় আসিল এটা? হ্যাঁ এটা আমরা যে সময় আসলাম সব ভালোই আছিল। ম্যানেজার থাকতো আমরা তো অনেক বছর ছিল কাবু তো রিটায়ার্ড। আপনি আপনি কি করছিলেন এখানে? এই কারণে আমি লেখাপড়া করছি। হ্যাঁ তারপরে লেখাপড়া করছি এবং মাঝে দিয়া আমি কেজুলের চাকরি করছি খাওয়াবুল আমলো। এবারে লাখমা মাঝে সম্পদ আছে সব বেশি লেগেছি। লাখমা সম্পদ বেচে লাইছে। রাকেশ বাবু ওখানে মানুষে মাতে সব বেশি লেগেছি। তো বেচেলেন কেন? ইটা খাওয়াবো ইচ্ছা গেছে তার সম্পদ। তো দাদা নাকি আপনার বয়স কত হইব মানে? আমার বয়স সংগ্রামের সময় 2.7 বছর এখন কত চলে? কত চলে? অনেক 24 চলে। হুম এখন তো 2024 তো 2024 হিসাব লাগাই দিন। হিসাব লাগান। 550 জীবনী। আপনার আপনার শিক্ষার যোগ্যতা কতটুকু? শিক্ষা জগতে হলো 8 পাস। 8 পাস? হুম এই সময় কি 8 পাস নাকি আপনি এই করছেন না? হুম। তো এই পর্যন্ত নাকি যে আপনি যে নাকি এত বছর লইলেন, আপনার নাকি বিয়া শাদী কয়টা করলেন? বিয়ে শাদী নাই। এর লাগি করলেন না বিয়ে শাদী করছি না দাদা যাও তাহলে এইটা তুলুন না জানে তো নাকি আপনি তো নাকি বুড়া হয়ে গেছেন কথা না, আপনি বিয়া শাদী জোয়ানে এইটা তুলেন অন্য মা তুলে বিয়েটা তুলুন না জানে। এটা মানুষে ভুললে খারাপ করে। সমস্যাটা কি? না সমস্যা নাই। কারণ হচ্ছে নাকি আপনি তো একজন মানুষ, আপনি বেড়া মানুষ, আর তো নাকি আপনি বিয়া শাদী করলেন বিয়া তুলুন না জানে অন্যরা তুলুন বালা কথা মাত্র। না। আমি তো নাকি আপনি তো বিয়া করে আর লই আনতাছি না, নাকি আমি তো বউ দেখাইতাছি না, আপনারা দেখাইতাছি যে আপনি নাকি এত বড় কষ্টটা কি লেগে হইলো যে আপনি বিয়া শাদী করলেন? না এমনি বিয়া করছি না। যে কোনো একটা দুঃখ আছে না, একটা কষ্ট কোনো আছে দুঃখ নাই। আপনার। আপনার কয় ভাই কয় বোন? আমি আমার মার ঘরে একা। আপনি মার ঘরে একা? আমার বাপ কারা 5 ভাই, বাপ জেঠারা বুঝলি রাকেশ বাবুর সবাই ছোট। বাপ জেঠারা 5 ভাই, 3 জনে করে হইলো 3 জন কথা বুঝছেন নি। হুম আর আমরা ছোট থাকতে 2 জন গেছি কি ভারত। এটা অনেক আগে। এটা আমরা জন্ম গেছি ভারত। মেইন বাড়ি হইলো পেপার মিল কুমনা জন্মস্থান। কোন পেপার মিল কুমনা কোন শাসক কোন ডিস্ট্রিক্ট? জন্মস্থান। হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট? আমি তো সিলেট ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ মহকুমা। না আপনি যে নামটা কইলেন হ্যাঁ এটা কোন জায়গা? এটা শাসক থানা। সাতকতা না সুনামগঞ্জ? হয় সুনামগঞ্জ মহকুমার। এবারে সংগ্রামের পরে বুঝছেন নি হুম। এইটার নামই কুমনা। এটা আলাই বাড়ি কিনছি আমরা খাবি কিনছি। আর আদা দোস্তি। তো আপনি আপনার আপনার নাম কি আছে? হ্যাঁ আপনার নাম কি? আমার নাম আমি উচ্চ বংশের ছেলে কথা বুঝছেন নি। কইন। আমার বংশ উচ্চ। আমি দাস টাইটেল। আমি হালগড়া বাড়ি ছেলে, হালগড়া বাড়ি উচ্চ বংশ। আমার নামদাম আছে সবই জানে। এইখানেও আছে ছাত্রবাড়ি তো নামদাম আছে। তখন মোটামুটি বুঝছে নি হুম। চলন সহি। দিন আনি দিন খাই। কোনো সময় আত্মনও লইয়াই হই, কোনো সময় 10 কেজিও লইয়াই হই, সবভাবেই চলে। তো এটা তো নাকি আপনার যারা নাকি মা বাপ এরা কি আছে না? না বাবা মারা গেছেন সংগ্রামের সময় আর মা মারা গেছেন সংগ্রামের পরে। এর ভিতরে নাকি আপনি কার আশ্রয় আছিল? হ্যাঁ রাকেশ বাবুর। রাকেশ বাবুর রাকেশ বাবু লেখাপড়া করাইছেন। এই সময় আমার বাবা নাই। বাবা আসলা পাকিস্তান আমল কথা বুঝছেন নি। জি। আর সংগ্রামের সময় তো আমি রাকেশ বাবুর কেন বুঝছেন নি। হুম। সেলার ক্যাম্প আমার খাবো আমার বাবা মারা গেছেন আর মা মারা গেছেন সংগ্রামের পরে। রাকেশ বাবুই আমরা রে আপন চাষা তো বুঝছেন নি। হুম।
এই নিয়ে আমরা লালন পালন করছে, লেখাপড়া শিখাইছে তো শিখায় বড় হয়েছেন, তো তা আপনার নাকি তো আপনার বিয়া করাইল এবং রাকেশ বাবুর লোকে ওখানেও চলাফেরা, এখন তো নাই তাই নাকি, এখনই আমরা বার্তা খাইছি সবে এক লগেই আমরা। তো আপনি বিয়া করলেন না কেন? ও খালি বিয়া কথা। আমি এই জিনিসটা কি লেগে কইতাছেন নাকি আপনার তো নাকি 55 বয়স যদি হয়ে থাকে তাহলে তো নাকি আপনার বিয়ার বয়স তো আর বিয়া দিবে। বিয়া দিবেন, আপনি করলেন না কেন নাকি? না আপনি কোন চেষ্টা করেন না? আরে ভাই আমার তো বায়ুসরা বুঝেননি, যাচ্ছা আমার 12 বছর বয়স থেকে আমার বাপ্পারই চুল পাক না বুঝছেন তো, ছেলিলা নইম না, আরো কলপ দিয়া চুল নষ্ট হয়ে দিছে, কলপ দিয়া। এটা দাড়ি মোজ, এটা তো এগুলি তো পাইকে গেছে গা, তো নাকি 55 বয়স হয়েছে, তারপরে নাকি আপনার দাঁতও তো চলে গেছে গা। দাঁত ভাঙ্গি দিছে আড্ডি। এক মিটিংও আসলাম বুঝছেনি, আচ্ছা মিটিংও আলাপের মাঝে মাংস খাইছি আর টাক করে দাঁত গেছে গা। তা আপনি কি মনে করেন নাকি আপনি কি ওখানে মানে জল লইছেন মনে করেন? আমি জন রয়েছি, ওখানেও শক্তি আছে, আমার হেভি শক্তি আছে, তাহলে কি নাকি আপনি যেমনি তেমনি মানুষ আমার যেটা করতে পারে না তাহলে কি নাকি আপনি বিয়া শাদী করবেন? বুঝছেন। আমি বালা জগৎ বালা যেমনি তেমনি মানুষ আমার যেটা করতো, আমার এলাকাত বুঝছেনি বাবু করে ডাক দেয়, এই বেটা তুই অমুকের বাতি যাই বেটা বহ চাকা, আমার এলাকাত নাম আছে, তো এর ভিতরে নাকি এই বেটা তোরা বাড়ি করে আমরা কতটা খাইছি, তখন তো ধনী। হ্যাঁ, তো এর ভিতরে নাকি আপনি বিয়া শাদী করলেন না কেন? আপনার না আপনার পছন্দ খালি বিয়া শাদি তো নাকি আপনি মুরুখ কত ভাই, মুরুখ আমি বুঝি না। কতদিন পরে আইছি ও সাহেব, মানে আমি কি কই, ছোটমোটো একটা মুরগ দিন এখন ভাগ করে আইলি মনে তো নাকি ছোট একটা মুরগ দিতাম নাকি আপনি ফাঁক করে খাইলে চাই, হয়। তো নাকি আপনার যে পরিচয়টা আমি লইতাছি, তো নাকি আপনার পরিচয় কিতা রাকেশ বাবুরে আপনার এই এলাকার মানুষ চিনে, রাজাই খরচ করা বুরুঙ্গা চড়া কাকা কাকিমা আমি কইতেছি নাকি আপনার মেম্বার কাকা কাকিমা এন্ডর বাপে টাকে এটা বাবু বাবু সবাই তো চিনে, চেয়ার হারা তো রাজা লাকমা সারাগাঁও বাগলি রাজা আছে, বীরেন্দ্রনগর। রাজা চিনে না? এরপরে তোমার এইদিকে হইলো বুঝছেনি, এইদিকে হইলো মাটিকাটা বিন্নারবন কলিলাজুরি বরদল, আর কিতা হইতাম তাহেরপুর, আর কিতা হইতাম আমি কইতাছি যে নাকি যে কেন্দ্র কথা কইলা, তেলিগাঁও বান্যাগাঁও নোয়াবন জামালপুর ও দাদা শ্রীপুর। এরা কি নাকি আপনারা চিনতো? হ্যাঁ ওই যে উইত রাজার ছেলে মেয়েরা? হয় হয়, উইট রাজা আছিল বুঝছেনি, সিএমশেপ রাজা। হ্যাঁ, সিএমশেপ রাজা উনি আছে আপনার মাইনিং ইঞ্জিনিয়ার প্রজেক্টের, আর আমার খাবো এটা বুঝছেনি অটো মেকানিক ইঞ্জিনিয়ার খাবো। ওই জন্য ক্রেন আছে না, ক্রেন বোল্ডে যেটা খাবো ঠিক করতা, বেটা অটো মেকানিক ইঞ্জিনিয়ার। আমরা টেকের ঘাট পাশাপাশি ছিলাম, টেকের ঘাট সিএমশেপ রাজার আমি দেখছি, এটা তো সাত কোম্পানি তো এবং নাকি আমি অন্য কইতাছি- ইঞ্জিনিয়ার মুন্সিবাবুর আমলে, মুন্সিবাবু একজন মোহন সিং তাই নাই, মুন্সিবাবু সিএমশেপ রাজা এটা আমরা এখন ইসলাম টেকের ঘাট, তার সংগ্রামের আগে এগুলো সংগ্রামের আগে। না। হ্যাঁ, আচ্ছা এখন নাকি এখন তো নাকি আপনি কার আশ্রয় আছেন? আপনি এটা করে কিতা করতাম আমার আমি আপনার নাকি মানে আপনি এটা প্রচার করেন না জানে, প্রচার তো নাকি অবশ্যই হইব, কারণ না, হচ্ছে না, নাকি আপনি প্রচার করেন যে আপনি এটা প্রচার করলে বুঝছেনি, আপনি তো অনেক সাংবাদিক আমার সিনেমা এটা কিচ্ছু করতো না আমারে, কিছু না করলে তো বালা, কিছু না করলে তো বালা। বাজারে সাংবাদিক আছে না, এটা আমার কথা কইলে কইব নান্টু দা বালা শুনি, আপনার এটা নামটা আমারে কিচ্ছু করতো না। আপনার নামটা কি নান্টু দাস না? মদ খাই না, গাঞ্জা খাই না, বদমাশি যাই না, খারাপ ছেলে মানে খারাপ মানুষের কথা চলাফেরা করি না। তো এই জন্য তো নাকি আমি কইতাছি, কোনদিন মরি গেলাম না, ও দাদা মদ গাঞ্জা করে তো কোনদিন মরি গেলাম না। হ্যাঁ ও দাদা হ্যাঁ, না আমি এই যেটা কইতাছি এটা একটু শুনেন না কেন? এটা নাকি আপনি ওই যে করেন না কেন, ওই বিয়া করলেন না কেন? আমি এই জিনিসটা বারবার ওরে কইতাছি। ভাই, তুমি তো কিতা হো তোমার তা আপনি বুড়ো হয়ে গেছেন কেন নাকি? আপনার ছেলে সন্তানের দরকার আছে না? আপনার নাকি এক বাপের করে নাকি একটা ছোট একটা মুরগ দিবাই না তাই মুরগি আপনাকে ছায়া নিতেন চাইতেছেন? হ্যাঁ। তা আপনি তো এর আগে তো নাকি অনেক বড় বড় পতার ফান্ডের পরিচয়, দিদি তো খাইতাম নিয়ে মতো অনেক বড় বড় নাকি নেতারা মানে ই দিচ্ছেন নাকি? ও দাদা এমনি তো আমার 200 টাকা আইলা নে দাদা আমি কি কই, আপনি তো এর আগে তো নাকি অনেক বড় বড় পতার ফান্ডের কথাবার্তা কইছেন, তো আমি কইতেছি যে নাকি আপনি তো নাকি আর বংশধর বা পয়সা বলার, তো নাকি আপনি ছায়া মুরগ নিতেছেন কেন? হ্যাঁ
তখন এটি কি এর লেগেছে আপনি নাকি এত নাকি বড় বড় সবার যত নেতারা আছে সব নেতারা তো নাকি আপনি চিনেন? সবাই চিনি, এটা কিছু আমি জানি না। আপনি যে কইছেন ওইটা কাছে গেছে আমি আত্মতাই না গেছে। ফেরার কাছে দুজে হ্যাঁ না না হয়তো এমনি গেছি আর নানটুরে ফট খরচ দিছে যেটা বাস্তব মানুষে কি চায় নাকি নানটুরে 200 টাকা ন চা পানীয় খরচ আর চেয়ারম্যানে দিল নানটুরে 200 টাকা ন ওইটাই আমার লাভ। আমরা এটা করি না, এই টাকা খাইয়ে বুট দেওয়া এটা আমার অভ্যাস নাই। এটা আমরা জীবনও চাই না, এটা দ্বারা কাছে থাকি না। না না কেন নাকি আপনার যে ভোটটা যে যেটা দেবার কাম এটা দিয়ে আয় পড়বো শেষ মানে নেতারা নাকি তোমার নাকি যে 200 আর 100 দেখে লেগে গো আর তো নাকি তোমার একটা বাড়ি গাড়ি করে দিতে না ভাই যে তোর নাকি তোমার আত্মীয় স্বজন তুমি যাবে আগে তোমার কথাবার্তা নাকি শুনতাম আমি ভালো না লাগতেছে। কাম নাই। তুমি অনেক কত বছর আইছো গো না বাদ খাই, হ্যাঁ? কত বছর আইছো না তুমি কি আরতি পারো না আমি আইছি বুঝছেন হ্যাঁ অন্তত 3.5 বছর আইছি আপনারা 3.5 বছর। তো তুমি কি চোখে কম দেহ নাকি যে না, এটা বড় লাইটে একটু জাপসা লাগছে হ্যাঁ তেমন কিছু না। তেমন কিছু না আমি দেখতেছি নাকি যে আটলে নুয়া নুয়া কই না 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 এটা আমার ফাউ ছিল মাঝে স্যান্ডেল বানা নাই। আমার স্যান্ডেল থেকে চুরে 1 মাস আগে এটা পুরান স্যান্ডেল লই আইছি। আমি দেখতাছি তুমি তুমি জুতা মুজা হাইবা হ্যাঁ, আমি দেখতেছি তুমি আটটা যাও নাকি আমারটা যেমন লাগতেছে তুমি সোহে কম দেহ না গ্রাম দি আর হই না দাও না নাকি আইও তোমার নাকি আমি না তোমার কইছি নিজে হিসাবে ছায়া ফানের খরচ দিই তুমি অসুবিধা তো সামান্য করে দিলে না হ্যাঁ। বলে এটা নান্টু দ্বারা নাকি তুমি নান্টু দ্বারা নাকি তোমার লগে নাকি আমি নাকি আলাপ করতেছি এই দশে গো নাকি 100 টাকা আছে তার ইলার দেই সাবানের করতো আয়ো তোমার 100 টাকা দিতেছি সাবান খাইবা না তারা 200 টাকা দিতে তো আমি 100 টাকা দিতে না আরে মুরগ দিলাম সামনে টাকা লাগতো না না মুরুগ নিয়ে তুমি আল্লাহ মানুষ কই নিয়ে খাইবা বউ নাই বাচ্চা নাই তুমি আল্লাহ মানুষ নিয়ে কি খাইবা? তুমি ফুডে লই গিয়ে নাকি ওই মুরুগ দানে নাকি পেট ভরে ভাত খাই লেবা ধরো 100 টাকা নাও নাও 100 টাকা নিয়ে কি করবা কি করবা ফুটোলা খাইলু মানে ফুটলা খাইবা তো হ্যাঁ কি দিয়া খাইবা মাছ দিয়া না না মুরুগ দিয়া খাইতিব মুরুগ দিয়ে 100 টাকা নিব আদা আদা অনান্ডু দা শুনে দাও না সন্ধ্যা মানে আমি এটা আরে শুনে দাও না তুমি অত তাকদা করতেছো তোমার নাই আমি 100 টাকা দিলাম তুমি পেট ভরে ভাত খাইতা তো তোমার লগে নাকি আমি যে কথা ভাত কইতাম আমি খাইছি এখন বুঝলি যন্ত্রের বাইত ভাত খাইছি 11টার সময় ভাত খাই দেওয়ার পরে আমি পেটে কি দাঁড়াই কটা কি জানা না পরে তো নাকি আমি কইতেছি নাকি যে তুমি নুয়া আটকে লেগে যে ওই যে চোখে যেমন কম না না চোখে কম দিই না তো বিদ্যা মাকারি চোখে কম দিতে আমি আইছিলাম তো নাকি আমি দেখলাম বড় লাইটে বুঝলি চোখে জাপসা লাগছে নইয়াটি না তো আর পাও সিলি পাটে এই স্যান্ডেল তোলা বাড়া না স্যান্ডেলে তো ভালো হইতো আমি স্যান্ডেল কখন আমার ডাক্তার দেখাইছি বুঝছেন হুম কয় বাবু আমার শরীরে কোনো রোগ টোগ নাই এটা স্যান্ডেলে বুঝলি রোগ নাই। আর আমি ফেফাইন দেখলে এমনি আমি আস্তে আস্তে হাঁটি তাইলে কি তুমি বিয়া করবা ডাক্তার বালা ডাক্তার দেখাইছি কয় বাবু আপনার শরীরে কোনো রোগ টোগ নাই ইনশাল্লাহ হ্যাঁ হয় না নান্টু দা না কিটা নান্টু দা ফেফাইন দেখলে আমি আস্তে আস্তে হাঁটি ও নান্টু দা করবা ওটা